এই মুহূর্তের সব থেকে বড় খবর, গতকাল বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে একেবারে ভাঙড়ের যারা আইএসএফের নেতৃত্বরা রয়েছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের প্রত্যেকটা বুথে বুথে তিনি যাবেন এবং তিনি বিভিন্ন জায়গাতে কর্মসূচি, রাজনৈতিক মিটিং মিছিল করবেন। তার একটাই কারণ, 26-এ নজর পড়েছে ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ ভাঙড় দখল করতে হবে এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের দখলে থাকবেন, এমনটাই কিন্তু বার্তা দিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বার্তার পরে একেবারে বিস্ফোরক পাল্টা ঘোষণা করলেন আইএসএফের নেতৃত্বরা। এই মুহূর্তে একেবারে ভাঙড় বিধানসভার আইএসএফ নেতা মহিবার মোল্লা তিনি রয়েছেন। তার কি বক্তব্য, তার কি প্রতিক্রিয়া এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আমাদের তো বলা বক্তব্য এটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক না, ভাঙড়ের দায়িত্ব নেক না, ভাঙড়ে প্রত্যেক বুথে বুথে মিটিং করুক না, তাতে আমাদের কি আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া করুক। আমরা আমাদের দল করব, উনি ওনার দল করবে, আমাদের আইডিওলজি আলাদা, ওনার আইডিওলজি আলাদা। তবে গতকাল মিটিং থেকে যে বার্তা দিয়েছে তাতে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, বিজেপি তৃণমূল দুজনা কেউ ফারাক নাই, দুজনাই একই আছে। 293টা বিধানসভার 293টা বিধায়কের মধ্যে একটা বিধায়ক নিয়ে ওদের মাথা ব্যথা হয়ে গেছে। আর সব থেকে বড় জিনিস, ওনারা বলছে 213টা বিধায়ক আছে, একটা বাড়তে হবে। তাহলে কি এখানে বোঝা যাচ্ছে যে বিজেপির সঙ্গে ওনাদের কোনো দূরত্ব নয়, একদম ক্লোজ কাছাকাছি। আমার তো মনে আছে শুভেন্দু অধিকারীর সাথে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলিভগত কাজ করছে, না হলে ওনারা ভাঙড়লে এত মাথা ব্যথা চলবে কেন? ভাঙড়ের বিধায়ক গোটা রাজ্যের বিধায়কের মানুষের যে অপশাসন, মোটি কর্মকাণ্ড, এগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছে, সাধারণ মানুষকে সজাগ করছে, সাধারণ মানুষের যে প্রাপ্য সেটা আইনের মাধ্যমে বুঝে নিতে বলছে। তার জন্য নওশাদ সিদ্দিকী আমার এমএলএ, তানার ওপরে তো আক্রমণ হতেই পারে, আর হওয়াটা স্বাভাবিক। যখন শাসক দলের বিরুদ্ধে যখন কথা বলে তখন শাসক দলের এমনি একটু গা যন্ত্রণা করে না, ওটালে আমরা চিন্তিত না। আগে মানুষের সঙ্গে যাক, মানুষের কাছে ওটা বসা করুক, মানুষের সঙ্গে মিশুক, তারপর তো ওনারা বুঝতে পারবে ভাঙড় থেকে জিতবে কি জিতবে না। এমনি একটা মিটিং করে বলে দিল ভাঙড় আমার চাই, এটা তো না। আগে 296টা বুথ আছে, 296টা বুথে যাক, মানুষের সঙ্গে কথা বলুক, মানুষের চাওয়া পাওয়াটা আগে বুঝুক। আজকে 5টা বছর ভাঙড়ের মানুষের জন্য কি করেছে সেটা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ লেখ, তারপরে ভাঙড়ের কথাটা ভাববে। সেই একটাই কথা, ঘুরে ফিরে একটাই কথা আসা যায়, নিজেদের ভাগ বটারার সমস্যা হচ্ছে, নওশাদ সিদ্দিকী সেইগুলো তুলে ধরছে, তার জন্য মোটা ভাঙড়লে ওদের মাথা ব্যথা চলছে। শুধু আইএসএফ এ দেখি না, গোটা পশ্চিমবাংলা জুড়ে তো আমাদের আইএসএফ এর প্রত্যেক জায়গায় জয় জয়কার চলছে। আপনারা দেখেন প্রত্যেক জায়গায় আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় প্রত্যেক জায়গায় জনসভা করছে, রক্তদান শিবির করছে, অধিকার সভা করছে। প্রত্যেক জায়গাটা আপনারা মিটিং মিছিল করে দেখেন, আপনারা তুলে ধরেন, আপনারা বুঝতে পারবেন যে আমাদের গোটা রাজ্যে সেখানে আমাদের ফলাফল কতটা ভালো হচ্ছে আর কতটা কি হচ্ছে সেটা আপনারা বলতে পারবেন। আমাদের বলার কোনো জায়গা থাকে না। আমরা ওনাকে আহ্বান করছি, উনি আসুক, ভাঙড়ের দায়িত্ব অনেক, ভাঙড়েই উনি থাকুক না। অসুবিধে কি আছে ভাঙড়ে থাকতে? কলিকাতা লাগোয়া তো ভাঙড়, তা উনি কালীঘাটে না থেকে উনি ভাঙড়ে থাকুক না, কি আছে, আমাদের কোনো অসুবিধে নেই। আমাদের দল আমরা করব, ওনার দল উনি করবে, মানুষ যাকে চাবে তাকে মানুষ ভোট দেবে। একটা দুটো বার হবে না, আমাদের 20 থেকে 25টা এমএলএ বার হবে, যদি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগুলো আমাদের করতে দেয়। আর যদি ওই কিছু গুন্ডা মস্তান পোষা আছে তাদেরকে লিলিয়ে দিয়ে এলাকায় যদি অশান্তি বাঁধায়, তাহলে তো সেখানে সাধারণ মানুষ তার হাত পা গুটকে বসে থাকবে না, তার প্রতিরোধ সেইভাবে করবে। এখন অন্য দল কি করবে না করবে তাদের আইডিওলজিটা আলাদা, তাদের নিয়ে আমরা কথা বলতে আমাদের কোনো ইচ্ছা নেই। আমার দল কি করছে, আমার দল কিভাবে আগে বাড়বে, আমার দলের নিয়ে আমি চিন্তিত থাকবো, আমার দলের নিয়ে আমি আলোচনা করব। তবে শাসক দল পড়ে যাবে এটা আমাদের নিশ্চিত। আগামী দিনে শাসক দল কোথায় থাকবে নিজেদের চিন্তাভাবনা নিজেরা করতে পারে। অভিষেকের এই বার্তাকে আপনারা স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছেন? আসার জন্য, ভাঙড়ে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আগে মানুষের জন্য কাজ করুক, মাঠে ময়দানে থাকুক, শাসক দলের সঙ্গে লড়াই দেখ, তখন বোঝা যাবে কতটা জনতা উন্নয়নের পার্টি। মানুষের সাথে আগে থাকুক, লড়াই দেখ, মানুষের সঙ্গে চলুক। আমরা তো 4টে বছর মানুষের সাথে আছি, মাঠে ময়দানে আছি, শাসক দলের সঙ্গে লড়াই দিচ্ছি। হুমায়ুন কবির শাসক দলের সঙ্গে সময়টা পার করুক, তারপর বুঝতে পারবে কতটা জনতা উন্নয়ন পার্টি, তখন সময়ের সাথে সাথে বোঝা যাবে। ইলেকশন 4 মাস অধিক বাকি আছে, এর মধ্যে শাসক দল
বিরোধী দল তারা এখন প্রার্থী ঘোষণা করতে পারছে না। হুমায়ুন সাহেব প্রার্থী ঘোষণা করলো, তার পরের দিন উইথড্রও করে নিল। তো এখানে বোঝা যাবে কার চাল কতটা, কে কতটা মোটি রাজনৈতিক ব্যাপারে বোঝে, কতটা মোটি রাজনৈতিক চালাতে পারে, মানুষের সাথে কতটা থাকতে পারে, সে সময়ের সাথে বোঝা যাবে। তা উনি জানতো না প্রার্থী ঘোষণা করার সাথে সাথে একদিন পরে উইথড্র করে নিচ্ছে, তার কালচার, তার ইঙ্গিতটা হুমায়ুনদা জানতো না যে একটা সেলিব্রিটি এনে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে তাকে দাঁড় করিয়ে দিচ্ছি, দিয়ে তার ক্যারেক্টারটা আমি চেক করে দেখবো না, না চেক করে তার নামটা ঘোষণা করছে। আর না জেনে করলে যেটা হয় সেটা হয়েছে, ওনার অপমান করেছে কি ওনার সুনামটা করেছে। আর হুমায়ুনদা ওনার নামটা ঘোষণা করেছে, হুমায়ুনদার সাথে সাথে উনি বুঝে নেবে যে কতটা উনি সম্মান পাচ্ছে আর কতটা অপমান হচ্ছে, সেটা নিশা চ্যাটার্জি বুঝে নেবে। দেখেন বিষয়টা হচ্ছে কি জানেন, ওটা বাবরি মসজিদটা একটা আবেগ, বাবরি মসজিদটা একটা মুসলমানের একটা ধর্মস্থান, আর রাজনৈতিক প্ল্যাটফর্মটা হচ্ছে মানুষের সঙ্গে থাকা, মানুষের সাথে থাকা, মানুষের সঙ্গে থেকে কাজ করা। এটার সঙ্গে আবেগটা দেখালে আমাদের মতে চলবে না। কেন? মানুষের আবেগটা নিয়ে আমরা কাজ করতে পারি না। আমরা মানুষের সঙ্গে থাকতে হবে, রাজনৈতিক সঙ্গে রাজনৈতিক কাজ করতে হবে। এখন সময় এখন অনেক বাকি। হুমায়ুনদা বলছে আমি জিতে যাব, আগে ইলেকশনটা তো করুক, তারপরে হুমায়ুনদা কটা সিট পাচ্ছে আর কটা জিতবে সেটা হুমায়ুনদার সাথে সাথে জিজ্ঞাসা করতে পারবে যে হুমায়ুনদা আপনি তো বলেছেন আমি দু জায়গায় রেজিনগর আর বেলডাঙ্গায় দাঁড়াচ্ছি, দু জায়গায় আমি জিতে আসবো, তখন আপনারাই জিজ্ঞাসা করবেন মোটে ফলাফল বেরোলে। পুরানো রাজনৈতিক নতুন রাজনৈতিকের সঙ্গে কোনো পুরানো আর নতুন হয় না। রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে থাকে। হ্যাঁ, সামনে যারা আসে তাদের নাচন গচন হয়, পিছনে যারা পড়ে যায় তাদেরকে বাদ দেওয়া হয়। শুধু এটা আজ না, ও যত পার্টি এসে সবাই পার্টি একই কাজ করে, একই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। শুধু একটা বাবরি মসজিদ একটা আবেগ দিয়ে কিছু লোক জোগাড় করেছে, কিছু বলাটা আমার শোভা পায় না। ভালো অঙ্কের একটা মানুষ এক জায়গায় করেছে, কিন্তু তাই নিয়ে বাবরি মসজিদে আবেগ নিয়ে রাজনীতি করছে আর মানুষ এটা মেনে নেবে না। মামলা করেছে, তার সাথে আবার একই স্টেটে ঘোরাফা খাচ্ছে, সেটা হুমায়ুনদার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমরা মন্তব্য করছি না। সেটা তানার মোটামুটি একটা বলে না রুচ লে খানা, যেটা পছন্দ হয় সেটা খায়, তা সেটা হুমায়ুনদার ভালো লেগেছে, সেটা উনি খেয়েছে। আমার দলের চেয়ারম্যান উনি অনেক আগেই থেকে জোটের বার্তা দিয়েছে, সর্ব আঞ্চলিক দলগুলো এক জায়গায় করে একটা জোটের বার্তা দিয়েছে, সবাই এক টেবিলে বসে টিএমসি টিএমসি বিজেপির বিরুদ্ধে জোট একসাথে লড়বে, এটা তার বার্তা অনেক আগে থেকে পৌঁছে দিয়েছে। আর আমাদের কোনো ভাঙড়ের আইএসএফ দলের কোনো সমস্যা হবে না। ও হুমায়ুনদার নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই, কোনো চর্চিত নয়। আমরা তো 2023 সালের পরে 2024 লোকসভার পরে আমরা অটোমেটিক মাঠে ময়দানে আছি, আমরা প্রস্তুতি অটোমেটিক নিয়ে রেখেছি। আর আমাদের দলের চেয়ারম্যান, আমার ভাঙড়ের বিধায়ক যখনই আমাদের বলবে তখনই আমরা ঢাকঢোল নিয়ে আমরা মাঠে নেমে যাব, এলে আমাদের কোনো সম্ভব না। 100% আমরা আশাবাদী, আমরা জিতে আছি, জিতে থাকবো। আর যত ভোটে জিতেছি তার 3 গুণ ভোটে আমরা জিতে থাকবো।